দেখো 25 দিয়ে কীভাবে খুব সহজে গুণ করা যায়। প্রথমে 60 আছে 60, এই ক্ষেত্রে গুণের ক্ষেত্রে কি, যাকে গুণ করা হবে তাকে 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে 60কে ভাগ করলে কত হয়, 4 15 60, অর্থাৎ মিলে গেল। যদি মিলে যায়, যদি অবশেষ কিছু না থাকে, অবশেষ যদি 0 থাকে, তখন তারপরে দুটো শূন্য বসবে। এবার মনে করো আরেকটা সংখ্যা নিচ্ছি, নাম্বার 61। 61কে 25 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কি করব, প্রথমে এটাকে 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে ভাগ করলে কত আসছে, 4 15 60। তাহলে কত অবশেষ থাকছে, 1 অবশেষ থাকছে। তাহলে 1 অবশেষ থাকলে তারপরে 25 বসে যাবে। পরের একটা দেখো 62, 25 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। 2 এক্ষেত্রে আগে 4 দিয়ে ভাগ করে দেবো। 4 15 60, 60-এর পরে তাহলে এখানে কত অবশেষ থাকলো, অবশেষ থাকলো 2। 2 এর সঙ্গে 25 গুণ করলে 25 দুগুণে 50। আর একটা নিই 3, 63কে যদি 25 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাহলে কি করব, এটাকে 4 দিয়ে ভাগ করে দেবো। 4 15 60 আসছে। 60-এর সঙ্গে কত অবশেষ থাকছে, অবশেষ থাকছে 3। 3 অবশেষ থাকলে 3 25 75, অর্থাৎ 1575। যদি 64 হয়, 64 ইন্টু 25, এটাকে 4 দিয়ে ভাগ করে দেবো। 4 16 64, মিলে গেল। যদি মিলে গেল তাহলে সেক্ষেত্রে পরে দুটো 0 আসবে।